বস, মাস্টারের মুখটা বন্ধ করবে কি করে? আমাদের প্ল্যান সব রেডি। আগামী 26শে জানুয়ারি মাস্টার যখন বক্তব্য দিতে মঞ্চে উঠবে, ঠিক তখনই রাকেশ তুই ফার্স্ট ফায়ার করবি। আর দ্বিতীয়, কে ওখানে? এই ধর ওকে, ধর। এত লেট করলে হয়? তাতে গাড়ি ধরো। ওই যে মেয়েটা গাড়িতে চুরি পালাচ্ছে। জানো, আজ আমি অনেক খুশি। এতদিন পর তোমার আব্বা আমাকে মেনে নিয়েছে। আরে না না, তোমাকে আমি বলেছিলাম না, আমার আব্বার মতন মানুষই হয় না। আমি আব্বার কাছে যখন যা চেয়েছি আব্বা আমাকে সব দিয়েছে। আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আচ্ছা, তোমার আব্বা যদি আমাকে না মেনে নিত, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? না, কারণ আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি। আর আব্বার অমতে আমি বিয়ে করতাম না। তুমি তোমার আব্বাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, কারণ ছোটতে আমার মা মারা যায়। আর ছোট থেকে আব্বা আমাকে অনেক ভালোবেসে মানুষ করেছে। আমাকে কোনোদিনই মায়ের অভাব বুঝতে দেয়নি। তাই আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। এই নিন স্যার। আর কিছু লাগবে স্যার? নো থ্যাঙ্কস, আর কিচ্ছু লাগবে না। তাড়াতাড়ি খেয়ে নাও, আব্বা তোমাকে দেখতে চেয়েছে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন এই ড্রেসে? না না, এই ড্রেসে আমি তোমাদের বাড়ি যাব না। কালকে ভালো ড্রেস পরে যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি আব্বাকে ফোন করে বলে দিচ্ছি। আব্বা, এই এত সকাল সকাল ব্যাগ হাতে করি কোথায় যাচ্ছ? আজ এই বাড়িতে প্রথম আমার হবু বৌমা আসছে, তার জন্য বাজার করতে হবে না? আরে না না, তোমাকে যেতে হবে না। দাও ব্যাগ দাও, আমি যাচ্ছি। না না, তুই গোসল করে রেডি হয়ে নে, আমি যাবো আর আসবো। ঠিক আছে আব্বা, এই সাবধানে যেও, রাস্তাঘাট দেখে পার হয়েও। ওই দেখ সেই মেয়েটা, ধর ওকে, ধর। টনি, শান্ত হ ভাই, একটু শান্ত হ। কি করে শান্ত বলতে পারি? যাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, আমার কি এমন অন্যায় করেছিল যে ওই লোকটা আমার আমাকে মেনে চলে গেল? কি এমন শত্রুতা ছিল? টনি,
ও কোনো লোক ছিল না যে কাকুকে মেরেছে, ও একটা মেয়ে। সে ছেলেই হোক বা মেয়েই হোক, তোকে আমি ছাড়বো না। আমি আমার আব্বার খুনের প্রতিশোধ নেবই, তোকে আমি ছাড়বো না। টনি, সালো তুই এইসব তুই জানো সালমা, 100 মেয়ে আমার আব্বাকে মেরে ফেলিছে। বসতে দেবো না, তুই আমার পাশে থাকবো না সালমা। কি করে সালমা, তুমি কিছু বলছো না, থাকবে না। হ্যাঁ থাকবো, কিন্তু কোনো কিন্তু না, ওই মন বল, ওকে না মারা পর্যন্ত আমার বাপের আত্মা শান্তি পাবে না। ঠিক আছে মারিস, চ এখন কাকুর কাছে বসগা। ভাই, কালকে যে মেয়েটা আমার আব্বাকে ধাক্কা মেরেছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? কি করে চিনবো বলো? তোমার আব্বাকে যখন ধাক্কা মেরে পালিয়ে যায় তখন মেয়েটাকে আমি পিছন থেকে দেখি। সবারই একই কথা, এত বড় বাদিন আমার আব্বাকে ধাক্কা মেরে দিয়ে পালিয়ে গেল, আর ওই মেয়েটাকে কেউ দেখেনি। ভাই, কালকে একটা মেয়ের কারণে এই বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মেয়েটাকে আপনি চেনেন? না না, ও সব কিছু দেখেনি। অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো। না, আমি বাড়ি যাব না, আমি এই বাজারের প্রত্যেককে জিজ্ঞেস করব, আর ওই মেয়েটার খোঁজ লাগাবই। ভাই, তোদেরকে পুষে আমার কি লাভ হচ্ছে বলতে পারিস? আজ 5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল এখন মেয়েটাকে ধরতে পারিস নি। ওই মেয়েটা যদি পুলিশের কাছে ভিডিওটা পাঠিয়ে কি হবে জানিস? জানিস? আজ থেকে 3 দিন আগে মেয়েটাকে ধরেই ফেলছিলাম, কিন্তু মেয়েটা বাজারের দিকে চলে গেল, তারপর থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছিস না? ও মানুষ, পেট্রোল না জড়িয়ে গেছে। মেয়েটা এলাকাতে আছে, যা খুঁজে বের কর। ঠিক আছে বস। দেখো, কারোর বাবাই সারা জীবন বেঁচে থাকে না। যেটা হয়েছে ভুলে গিয়ে চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। না, আমি আমার আব্বার খুনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বিয়ের সাথে কিচ্ছু করবো না। এটাও তো হতে পারে মেয়েটা নির্দোষ, হয়তো ভুলবশত তোমার আব্বার সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চুপ করো, ক্ষমতার অস্থাপাট হয়ে কথা বলবো না। দ্বিতীয়বার যদি এরকম কথা বলো না, তোমার সঙ্গে চিরদিনকার জন্য সম্পর্ক নষ্ট করে দেবো। তুমি সবসময় এরকম মেজাজ নিয়ে কথা বলো কেন? বলবো না, কারণ বাপটা আমার মরেছে, তোমার না। বাবা মরে যে কতটা যন্ত্রণা সেটা আমি বুঝি, আমি তাই আমাকে ডিসাইড করতে দাও আমি কি করবো আর করবো না। টনি, টনি, মেয়েটা এবার ধরা পড়ে যাবে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ ঠিক আছে, চ। কি বাবা তুমি বসে কেন, চলো। আচ্ছা টাইম কটা ছিল? সকাল 7 থেকে 8টা। আচ্ছা, ভাই তুমি কোথায় যাচ্ছ? আমার খুব পানি টেস্টে পেয়েছে, পানি খেয়ে আসি। এই তো টেবিলে পানির বোতল আছে, নাও খাও। ও জয় জয় জয়, ও জয় জয়, পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। চুপ করো চুপ করো চুপ করো। পিছন থেকে কিছু বোঝা যাচ্ছে না। সালমা দেখো, সেম তোমার মতো জামা পরে আছে, তুই চিনতে পারছিস কি? দেখো তো। আমি চিনবো কি করে?
হ্যাঁ আমি ধরে ফেলবো। সালমা, ওই জামাটা তুমি কোথায় থেকে কিনেছো? কেন, কি হয়েছে? কারণ যে দোকান থেকে তুমি এই ড্রেস নিয়েছো সেখানে গিয়ে জিজ্ঞেস করবো আর কে কি এই কালার ড্রেস নিয়েছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই ড্রেসটা, এটা তো আমার মামা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। ব্যাঙ্গালোর থেকে? ছি, এরপর কি করবো? এই, চিন্তা করার কিছু নাই। চ, ওইদিকে 2-1টা ক্যামেরা আছে, তাতে দেখলে নিশ্চয়ই মুখ দেখা যেতে পারে। ঠিক আছে চ। কি হলো, তুমি দাঁড়িয়ে থেকে যে? এসো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, দিনে দুপুরে একটা মেয়ে আমার আব্বাকে মেরে দিয়ে চলে গেল, আর এত বড় বাজারে একটা লোকও বলতে পারছে না মেয়েটাকে চেনে। টনি, পাগলামি করো না, এমন করলে হয়? সামনে তোমার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, চলো চারটি খেয়ে নাও গা। আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার একটাই টার্গেট, ওকে আমি নিজের হাতে মারবো, তারপর আমার শান্তি। দেখো, মানুষকে মেরে মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না, মানুষ মেরে তোমাকেও তো জেলে যেতে হবে। হ্যাঁ যাব, যে বাবা আমাকে এত ভালোবাসতো তার জন্য আমি জেলে যেতে পারবো না? তুমি যদি জেলে যাও আমার কি হবে? ও মাত্র 3টে মাস, তারপর জেল থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করবো। সালমা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমার কষ্টতে তোমার কষ্ট হয় না। প্লিজ সালমা, আমার আব্বার কুড়িকে তুমি খুঁজে বের করে দাও না, আমার বুকের ভিতরে আগুন জ্বলছে সালমা, আমার রক্ত টক টক করে উঠছে, তুমি খুঁজে দাও না সালমা, খুঁজে দাও না। দেখো মা, এতদিন আমি তোমার কথা ভেবে টনিকে কিছু বলিনি, আমি ভেবেছি ও আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু না, এখন দেখছি ও দিনের দিন বাপের খুনির জন্য পাগল হয়ে উঠছে। তাই আমি ভেবেছি ওকে আমি আজ সব সত্যি কথা খুলে বলবো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর কথা শোনার পরে ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়, কি আর করবি? খুব জোর মেরে ফেলবে, আমি মরতে রাজি আছি, তাও আমি টনির এত কষ্ট সহ্য করতে পারছি না। দেখ মধু, যেটা করবি একটু ভেবে চিন্তে করিস, আমিও তোকে হারাতে চাই না। তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমার কিচ্ছু হবে না মা, তুমি দেখবে সত্যিই জয় হবে। টনি, তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না, বলবো? হ্যাঁ বলো, কিন্তু ওই মেয়েটার সাপোর্টে কোনো কথা বলবো না। ওই মেয়েটার কথা না, আমার কথা। ঠিক আছে তাহলে বলো। টনি, টনি, ধরিস কেন? কি করিস? এ হচ্ছে আমার শত্রু আর তোরও শত্রু। তার মানে? বাবা, বিশাল বাবা, যে বাবার খুনিকে সঙ্গ করে নিবার আছি, আবার সবার সামনে খুনিকে খোঁজার অভিনয় করছি। তুই তো বিশাল নাটক পারিস রে। এই তুই কি বলছিস? কাকে সঙ্গে করে লিবার আছি? কে খুনি? আরে তুই বুঝতে পারছিস নি, এই মেয়েটা তোর বাবার খুনি। না না, এটা হতে পারে না, তুই মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যে কথা বলছি? বিশ্বাস না হলে তোর প্রেমিকাকে জিজ্ঞেস কর। সালমা, এ কি বলছে? এ যেটা বলছে সেটা কি সত্যি? কি হলো সালমা, চুপ করে আছো যে? বলো। হ্যাঁ সত্যি, এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু চুপ কর, তোর আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই আমার আব্বাকে খুন করেছিস, তোকে আমি ছাড়বো না।